হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর রনি, কনসালটেন্ট অ্যাস্ট্রোলজার। বৈদিক অ্যাস্ট্রোলজি সম্বন্ধে একদম ছোট্ট করে কিছু ইনফরমেশন আজ একটু শেয়ার করছি। বৈদিক অ্যাস্ট্রোলজি হচ্ছে ইন্ডিয়ান এনসিয়েন্ট ট্র্যাডিশনাল হিন্দু সিস্টেম অফ অ্যাস্ট্রোলজি, একটা প্রাচীন শাস্ত্র। থাউজেন্ডস অফ ইয়ার অ্যাগো সেই প্রাচীন যুগে ঋষি মুনি দ্বারা ক্রিয়েটেড, ডিজাইন্ড, ডিসকভার্ড, ইনভেন্টেড অ্যান্ড অরিজিনেটেড। আমরা যখন এটা প্রথম শিখতাম, তো প্রথমে শেখার সময় তো এটা আমাদেরকে ক্যালকুলেশনটা ম্যানুয়ালি করতে হয়েছে। আমি প্রসেসটা বলে দিচ্ছি। ফার্স্টলি ক্লায়েন্টের বার্থ ডিটেলসটাকে নোট করা হয়, দেন এফিমেরিজের হেল্পে স্টেপ বাই স্টেপ কিছু ম্যাথমেটিক্যালস ক্যালকুলেশন করে একটা হরোস্কোপ তৈরি করা হয়। হরোস্কোপ ওয়ার্ডটা তো আমাদের সবার কাছে খুবই ফ্যামিলিয়ার। তাহলে কি এই হরোস্কোপ? ইট ইজ আ ম্যাপ অর গ্রাফ অফ আওয়ার কর্মাস। আর প্রেডিকশানের অ্যাকিউরেসিটা ডিপেন্ড করে টাইম অফ বার্থের ওপরে, মানে এক্স্যাক্ট টাইম অফ বার্থ হলেই অ্যাকিউরেসিটা দেওয়া সম্ভব। এখানে একটা কথা বলে রাখি, লগ্ন তো পার হাউসের ডিউরেশন হচ্ছে 2 আওয়ার্স করে। এবার লগ্নটা শিফট করার সময়, চেঞ্জ হওয়ার সময় লগ্নটা মুভ করছে, সেই জাংশনে যদি কারোর বার্থ টাইম হয়, ওখানটাতে না প্রেডিকশানটা রেজোনেট করানোটা খুবই টাফের হয়ে যায় এই বৈদিক সিস্টেম অফ অ্যাস্ট্রোলজি দিয়ে। এবার একটু জেনে নেব এই বৈদিক সিস্টেম অফ অ্যাস্ট্রোলজি আমাদেরকে সব থেকে ভালো কি জানতে সাহায্য করে, সেটা হচ্ছে একটা মানুষের নেচার, বা একটা মানুষের নেচারটাই বৈদিক সিস্টেম অফ অ্যাস্ট্রোলজি দিয়ে খুব ভালো করে জাজ করা যায়। এবার আসবো ইভেন্ট প্রেডিকশান। ইভেন্ট প্রেডিকশানটা করতে গেলে দশা, অন্তর্দশা আর প্রত্যন্ত দশার টাইম ফেসটাকে দিয়েই ইভেন্টটাকে প্রেডিকশান করা হয়। এরকমটা বলা হয়, এই দশা চলাকালীন জাতক বা জাতিকার জীবনে এই জিনিস ঘটবে বা ঘটতে পারে। আর এক্স্যাক্ট ডেট বলা সম্ভব, সেটা হচ্ছে কৃষ্ণমূর্তি পদ্ধতি দিয়েই। আর একটা জিনিস, দৃষ্টি তো বোঝা যায়, কিন্তু দৃষ্টিটা গুড না ব্যাড সেটা খুব ভালো করে জাজমেন্ট দেয় হচ্ছে কৃষ্ণমূর্তি সাবজেক্ট থেকে। নেক্সট ভিডিওতে আমি তোমাদের কৃষ্ণমূর্তি সিস্টেম অফ অ্যাস্ট্রোলজি সম্বন্ধে কিছু ইনফরমেশন দেব। টিল দেন, থ্যাংক ইউ ফর ওয়াচিং।